চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বড়, কাজটা বড় কোটাকার। তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট, মাথায় টুপি মুখে দাড়ি ধরেছে দেখো বেশ, খুঁজা দেখো ভালো জিনিস কখন হইল শেষ। 14 বেশে মসজিদে ওই ঘোরা ফেরা শহরে, সুযোগ পাইলে মুসল্লিদের 14 বেশে মসজিদে ওই ঘোরা ফেরা শহরে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। থাকতে হবে ওদের তরি, থাকতে হবে ওদের তরি, কোনটাতে আছে যায় না সহজে কথা বললাম। হিন্দু মুসলিম এক জায়গাতে আপনার চলাফেরা কোনো অসুবিধা আরে আমার এলাকার আশেপাশে সব তারা আমরা নিমন্ত্রণ বলে আসি, তারা যখন বিয়ে অনুষ্ঠান করে তখন আমরা মানুষ তাদেরকে যখন দাওয়াত দেই, সুন্দর একটা দেশ, এই দেশটারে অস্তিত্বশীল করার আমি কারণ খুঁজে পাই না। এই সুন্দর দেশ আমাদের এই দেশের মতো আর কোথাও নাই। বৃষ্টি হয়, রৌদ্র হয়, একটু খাওয়া দাওয়া, আবার ছোট ছোট বাচ্চারা পেয়ের মধ্যে ঘুরে যায়। কথা ঠিক নেই, এটা টাউন বন্ধ হয়তো না, আমরা টাউন বন্ধ তো ফানি পাই না। কথা ঠিক না? এত সুন্দর দেশ কোথাও আপনি পাইবেন না। এই দেশে মুসলমান শান্তশিষ্ট, ভদ্র ভদ্র ভদ্র, কিন্তু এদেরকে উস্কানি দিয়ে কারা, উস্কানি দিয়ে মাঠে নামায় কারা, উস্কানি দিবা তুমি আর প্রতিবাদ করলে কেউ জয়। কথা বলেন ঠিক নেই? চুরি করলে তোমার দূষণ, আর সুর কইলে দূষণ। কথা বলেন ঠিক নেই? এই জন্য আমরা মুসলমান, শান্তশিষ্ট মুসলমান, তোমার এই দেশে ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, তুমি আল্লাহ মানোই না, আমরা কোনো অসুবিধা নাই। যেই জায়গাতে বসবাস আছে ওই জায়গাতে খেলা নেলা, কথা বলছি কিনা? এই জন্য এই জন্য আল্লাহ বলেন, আরে মানুষের মতো মানুষ শৈলীর মানুষ হয় না। কথা কয় না, আমার কথা নেই না, আল্লাহ নিজে বলে লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সুন্দর গঠন আকৃতি দিয়া আমি আল্লাহ জান্নাতে বানাইছি। শুধু তাই না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে সুন্দর করে আমি বানাইছি, সম্মানিত করে বানাইছি। শুধু তাই না, আল্লাহ বলেন খুলিকাল ইনসানু যায়ফা, আবার মানুষ বলো দুর্বল। শুধু তাই না, আল্লাহ বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ বানাইছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ কোরআনের শিক্ষাটা আগে আনছেন, মানুষের বানানটা পরে নিছেন। মুফাসসির কিরাম অনেক তাফসীর করেছেন। একটা কথা আপনাদেরকে মূল কথা বুঝিয়ে দেই, আল্লাহ বোঝাতে চাইছে মানুষের কোনো জন্ম নিলে শুধু মানুষ হয় না, থাকতে হবে কোরআনের শিক্ষা। কথা কোন ঠিক নেই? যদি কোরআনের শিক্ষা থাকে এটা নাস্তিক হইতো না, যদি কোরআনের শিক্ষা থাকে এটা মুরতাদ হইতো না, যদি কোরআনের শিক্ষা থাকে তাহলে আল্লাহ নাই, আল্লাহ আছে এই কথা বলতো না, আল্লাহ বিশ্বাস করতো। এইজন্য আল্লাহ বলেন চেহারা সুরতে তো সব আদম সন্তানই, কিন্তু আমি আল্লাহর কাছে মানুষ হইল তারা যার জীবনে আছে কোরআন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্ব অবস্থায় কোরআন শিক্ষা যারা গ্রহণ করে নিয়েছে তারাই হলো মানুষ। এত সম্মান, এত ইজ্জত তোমার দিলাম, কিন্তু মানুষ তুমি শুনো, তুমি নষ্ট হইয়া গেলে তুমি কই যাবে জানোনি? মারাদানাহু আসফালা সাফিলিন, একবারে সম্মান দিলে একবারে নিচে আল্লাহ পাঠাই দিব। এত নিচে নাই, আল্লাহ কোরআনে বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন তোমার এত
সম্মান দিলাম, কত মর্যাদা দিলাম, কিন্তু মানুষ তুমি যদি নষ্ট হয়ে যাও চতুষ্প জানোয়ার চাইতে আরো নিকৃষ্ট। কথা বলে ঠিক নেই? আর দামি জিনিস কি আমাদের সমাজে শুনছেন আপনি? খাবারের মধ্যে দামি জিনিস কি? আর কাচ্চি ডাইনে লাগে লাইন ধরো ফজর আগে কবি আগে গেছি ওই কথা ঠিক নেই? কাচ্চি বিরিয়ানি বলেন, দই বলেন, দামি দামি কিছু জিনিস আছে, এইগুলা যদি পচে যায় গরম করে খাওয়া যায় কথা বল না, সেটা দ্বারা নেওয়া যায় তাড়াতাড়ি হালা কথা ঠিক নেই? আর অন্যান্য কিছু তরকারি যদি আপনার একদিন আপনি গুস্তের তরকারি গরম গুঁড়ো চাল বাজে নাই কথা ঠিক না? কিন্তু ভালো জিনিস নষ্ট হয়ে গেলে না কেন নেওয়া যায় ঠিক তো কি বলে আল্লাহ বলে মানুষ করে সম্মান করে বানাইলাম, কিন্তু তুই নষ্ট হয়ে গেলি একবারে জাহান্নামের কথা বলে ঠিক নেই? তাহলে আল্লাহ বলেন মানুষের মতন চেহারা, হাত পা মুখ কান এগুলা থাকলে মানুষ হয় না, আল্লাহ বলেন থাকতে হবে কোরআন। কথা বলে ঠিক ঠিক না ঠিক? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বড়, কাজটা বড় কোটাকার। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়, আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারা কথা কোন আছে পকেট রাস্তাঘাটে ওই ঈদের সময় একটু জাম লাগলেই দেখা যায় মুরগি হয় আমার টাচ মোবাইল নাই কথা যুবক হয় আমার আইপিএল নাই আসেনি। আচ্ছা যারা চুরি করে ডাকাতি করে ভাই ফেসবুক খোলা যায় না, খালি দেখা যায় এখন শুরু হয়েছে খালি যেটা চুরি করে প্রতিবাদ করে বাইন্দা কাপড় খুললা শুধু বাড়ি কথা ঠিক নেই? এই যে সুর আমাদের সমাজে যারা নামাজ পড়ে আর যারা চুরি করে সমান নেই, সমান না কেন? সমান না। আমার আল্লাহ তোমার মর্যাদা দিয়েছে, সে কোরআন বুঝছে, এই জন্য কোরআন মানে তার ইজ্জত। কোরআনও মানো না, কিন্তু বুঝো না তুমি চুরি করছো, ঠিক নেই? তুমি সমাজে নিকৃষ্ট। সুর আসেনি? আরে আমাদের সমাজে সুর তো খালি লেবাসদারি সুর, বলবো না অসুবিধা বলি মাথায় টুপি মুখে দাড়ি দরজ দেখো বেশ, খুইজা দেখো ভালো জিনিস কখন হইল শেষ। 14 বেশে মসজিদে ওই ঘোরা ফেরা শহরে, সুযোগ পাইলে মুসল্লিদের মাগরিবের নামাজ তো তাড়াতাড়ি কথা ঠিক নেই। রুকু জারকে তারকে জুতা বুঝুন আল্লাহু আকবার, রুকু করলো সিজদা করে সুবহান রাব্বিয়াল আলা, সূরা জুতা কথা বলে ঠিক নেই? সালাম দিয়ে জুতাও নাই কথা আসেনি? এই কিছু কিছু মানুষ টুপিও পরে আবার দাড়িও রাখে, পাঞ্জাবিও পরে, কিন্তু মানুষ যখন তার সিজদায় যায় রুকুতে যায় তখন তার সুবিধা মতন জুতা সুন্দর বালা লাগা যায়। এরকম মানুষ আসেনি? এই মানুষ আর প্রকৃত মানুষের মধ্যে পার্থক্য আছে কথা বলে আসেনি? 14 বেশে মসজিদে ওই ঘোরা ফেরা শহরে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে, থাকতে হবে ওদের তরি, থাকতে হবে ওদের তরি, কোনটাতে আছে যায় না সহজে কথা কথা লম্বা মূল আলোচনা দেখতে পারি না, অসুবিধা আছে? অসুবিধা আছে? পরবর্তী বক্তা আনিল বলবো না, অসুবিধা আছে? আধুনিক মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে দেখো পুরুষের নাই, সারা মুখে মেকআপ করে মুখটা করে ধোলা যায় জানে অনুমান করা ফর্সা না। জীবন সঙ্গী দেখা নিও, জীবন সঙ্গী দেখা নিও, খাইও না
কোনটাতে আছে যায় না সবুজে আপনার ছেলেরে যদি বিয়ে করাইতে চান আমরা সরল ভাষায় হইল আপনি কোন ক্রিম পাউডার ছাড়া অরিজিনালটা দেখাইবেন আরে যেই মোবাইল এখন বার হইছে এমন এমন সফটওয়্যার আছে কালা কালা ছেলেরে বলেন কালা মেয়ে বলেন এমন সফটওয়্যার পুরো সাদা কোয়াটাকে বিদেশ আপনি পাঠাইছেন আপনি এডিট করা ছবি সোলা দিকে বাবা সুন্দর হুরকুরি বাবা কিতা হইছে তোটা একটু খাবিন বুঝি ভালো লাগবে বন্ধ লাগবে কথা গেল কেন বেটা কথা বল ঠিক নি সুন্দর দেখিয়া এটা তো এডিট করা ছবি ভাল দিছে মোবাইলে সাইরা লিখছে তার পুরা আইজার কথা মোবাইলে বিয়া হয়নি কথা কয় না মোবাইলে বিয়া করছে কি আসলে শোনাইছে আপনার আমাদের সিলেটের বিয়া শাদী তো আপনার পাহাড়ের সারা জমি নেই মা বোন যারা বাসায় আছে আজকে বলবো হুজুর ফারে আনছেন বাপ দেখাই দিতেছে দেখা আচ্ছা ফিনিশিং করে দেই আগে কিছু কইয়া লাই কথা বলি টেকনিক পার্লারে সাইজা গুইয়া যখন আইলো বিয়া শাদী হইলো বাবা দামান তো বিদেশ থেকে যে ছবি সুন্দর দেখছি তো ফানা হই গেছে হলো তখন সব মুখাত দিয়ে যখন গেল দাদি বা দাদাই বলেন ঢুকায় যখন করে দেয় যা আজকে তোমরা সারা রাত কথা কোন ঠিক লাইটের আলো দিয়া দেখে দূর মইরা বাইরে এই তুই বাইরে কি দেখলাম কিটা খাইলাম কিটা কথা বল ঠিক নি ওই বড় দুটা রাতে মনেই তো কোন না আব্বা ওটা না ওইটা না খানে দেখলাম তো সুন্দর কিন্তু কিছু শ্যামলা লাগে কথা কোন ঠিক নি আরে রেজাল্ট তো চলছে না এটা যে ফিল্টার বাইরে ছবি দিছে এটা দেখছে আর অরিজিনালটা দেখছে না আমরা হুজুর এই কিতাব যখন পড়াইতে বললাম তুমি সব কিছু তো হইতারতা না তুমি কইও যে ওজুর খরচ করবা কইব না ওজুর খরচ করবা ওজুটা কইরাও দিতে কইরাও চাই ওজু যখন কইরাইব করে যদি কিছু লিয়া খুব দিও আতা হে থাকবে না কথা বলেন ঠিক নি ওজু যখন আছো দিয়া ওজু যে কইরাইব এটা অরিজিনাল কথা বলে ঠিক না বেটি তখন আর কোন সুযোগ নাই দুকাবাজি কথা বলেন ঠিক নি এই যে কথা হইলো ইসলামের সৌন্দর্য এটা তো দিছে নারীদের সুন্দর থাকতায়ও সুন্দর জিনিস কি নারীরা কথা বলে ঠিক নি আমরা একতরফা খালি তাদেরই দোষ তুমি খালি তোমার সুন্দরী জামা বালারা সুন্দর করে ফিট আর তুমি হঠাই বসো সিরা লুঙ্গি বিন্দু আর সিরা শার্ট পুরো পুরা করি তাইনেরও তো কাছে হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক নি এই কথা সৌন্দর্য এখনই কিছু রিকশাওয়ালা কথা আরে সৌন্দর্য হয়ে গেছে এখন টেম্পুওয়ালা রিকশাওয়ালা এবার মার্কেটের বসের জন্য স্বামীর সামনে সৌন্দর্য দেখে না সব দেখে বাহিরে ইসলামের সৌন্দর্য দিছে যতটুকু পারো সুন্দর থাকো সুন্দরভাবে চলো স্বামীর সামনে সৌন্দর্য ফুটে তুলো অন্য পর পুরুষকে তুমি চেহারা সুন্দরভাবে দেখাইও না কারণ হাইওয়ান মুক্তিসুর নামদারি পুরুষ আছে এই জন্যই ইসলামে পর্দা আছে কথা কোন ঠিক নি পর্দা নারী তোমার ইজ্জত রক্ষা করে পর্দা দিয়ে তোমাদেরকে অসম্মানিত ইসলাম করে নাই কথা বলেন ঠিক কি না এই জন্য আজকে যদি আপনি আমি সুন্দর চেহারা আমার স্বামীর সামনে দেখাই রাসূল বলেন আরে স্ত্রী স্বামীকে যদি এক নজর থেকে সব হয় একটা লুকমা যদি তুলে দেয় তাও সব কথা বলে ঠিক নি সৌন্দর্য তার সামনে দেখাইবা সেও সৌন্দর্য দেখবে তুমিও সৌন্দর্য দেখবে এই জন্য বন্ধুগণ আমার ইসলাম সব দিকেই কোরআনে বর্ণনা আছে কিন্তু আমরা কোরআনের সাথে সম্পর্ক নাই বিধায় আমরা এগুলা জানি বলছিলাম কোরআনের কথা বলছিলাম কোরআন কেন আসলো মানুষের সামনে হুদাল লিন-নাস মানুষকে পথ প্রদর্শনের জন্য কোরআন আসছে এবার আপনারা যদি কোরআনকে বলেন আমরা দুনিয়াতে দেখি কোরআনের মধ্যে কোন মানুষ বই লেখে কিতাব লেখে এর মধ্যে ভুল বান্তি আছে তোমার মাঝে কোনো ভুল আছে নি কোরআনে একটু বলো তো তখন কোরআন তার ভাষায় জবাব দেয় বিসমিল্লাহির রাহমানির রাহিম ذلك الكتاب لا ريب فيه
আল্লাহ বলেন কোরআনের মধ্যে ভুল আসেনি, প্রশ্ন করেছো, কোরআন সুন্দরভাবে জবাব দেয়, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুলও নাই। ভুল নাই তো নাই, সন্দেহ থাকতে পারে কি? না না, কোরআন বলে সন্দেহের কোনো সুযোগই নাই। আরেকটা জোরে করুন, এই কোরআন কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কোরআন। অর্থাৎ মুত্তাকিনরা হেদায়েত প্রাপ্ত হয়েছে কোরআন ধরে। আল্লাহ বলেন কোরআন ওপেন করে দিলাম, তুমি মুসলমান হও অমুসলিম হও সকলের জন্য কোরআন হেদায়েত। কারণ হুদাল লিন নাস, নাস বলতে মানুষ জাত বুঝাইছে। মানুষ 26 ইঞ্চি হোক 25 ইঞ্চি হোক, আর তুমি 6 ফুট 7 ফুট হও, কালা হোক গলা হোক লাল হোক, সব গরনের মানুষ এখানে শামিল। কথা বলেন ঠিক নেই? মুসলমান হোক অমুসলিম হোক, যারাই কোরআনকে মানবে তারাই মুত্তাকি হবে। কোরআন আমরা সামনে আসেন, কথা কয় আসেনি আমাদের সামনে কোরআন। এই জন্য কোরআন আমাদের ঘরে আছে ঠিকই, কিন্তু কোরআন তো তেলাওয়াত। আল্লাহ বলে মানুষ বা তুমি 8 রশি ধরো, 7 রশি ধরো, 5 রশি ধরো, আসেনি? কথা কয় 8 রশি আসেনি? কথা কয় আসেনি? আল্লাহ বলেন তোমরা কয় রশি ধরতাই? আজকে কোরআন থেকে শুনো। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ বলেন তোমরা আমার রশিকে মজবুত করে ধরো, এবং রশি মজবুত করে ধরবা, পৃথক হইয়া যাইও না। তো রশি বলতে কি বুঝাইছেন? তাফসীরের কিতাবে বলেন কোরআন, কোরআন হলো আমার আল্লাহর রশি, ইসলাম হলো আল্লাহর রশি। কথা ঠিক কি? দেখো রশি কয়টা, কোরআন কয়টা? 8টা না? কেউ কি বুঝা? আসো 8 রশি ধরো ভাই। রশি কয়টা? একটা। এই জন্য বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলেই আল্লাহর রশি অর্থাৎ কোরআনকে মজবুত করে দাও, পৃথক হয়ে যায়ও না। পৃথক হইলে কি সমস্যা হবে? নবী যে হাদিসে বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। তোমরা যদি কোরআন থেকে এবং সুন্নাত থেকে তোমরা সরে যাও, নবী বলেন তোমরা গুমরাহি প্রাপ্ত হইবা, তোমাদেরকে গান্দা পচা মত তোমাদেরকে গ্রাস করবে। কথা বলতে কি? তাইলে বোঝা যায় কোরআন এবং সুন্নাহ যার জীবনে নাই উল্টা পাল্টা এখানে। কথা বলতে কি? এজন্য আল্লাহ বলেন কোরআনকে ধরবা কিভাবে? কোরআনকে তো স্বাভাবিক হাত দ্বারা ধরা যায়। কথা বলতে ঠিক নেই? হাত দ্বারা তো ধরলাম, এটা তো ধরা হইল, এই ধরা না। আল্লাহ কোরআনে বলেন উতলু মা উহিয়া মিনাল কিতাব আমি যে আপনার উপর কোরআন নাযিল করেছি, কিতাব নাযিল করেছি, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি কিতাব থেকে কোরআন থেকে আপনি পড়ুন। তাহলে বোঝা গেল কোরআনকে ধরার একটা পথ আছে, সেটা হলো হাত দ্বারা ধরা যায়, মুখ দ্বারা সুমা খাওয়া যায়, বুকে লাগায় মায়া দেওয়া যায়। আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত করো। কথা বলে ঠিক নেই? তো কোরআন তেলাওয়াত কেমনে করব? কোরআন তেলাওয়াত আমাদের সমাজে এই যে রমজান মাস আছে, কোরআন তেলাওয়াত যখন হয়, খতমে তারাবি যখন হয়, আমার ভাই গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা শেষ করে দিয়েছি। গুরুত্বপূর্ণ কথা হইল রমজান মাস যে আমাদের সমাজে সামনে আসতেছে, কোরআন নাজিলের মাস, আমরা খতমে তারাবি পড়ি, কিন্তু আমরা অনেকে হাদিস সাহেবের রেড সিগন্যাল চুপ তাড়াতাড়ি হইলো কথা কয় আগে সিগন্যাল দেওয়া হয়, দ্রুত গতিতে ঠেঙ্গে তো আটক দূরে মাথায় কথা আছেন কয়রে বা আমরা না বিচার রাখছেন তাইলে জবান ভারী, আর পাশের মসজিদ ইমাম সাহেব জবান বড় পাতলা, আধা ঘন্টায় শেষ 30 আসেনি কিতাব পড়ে ও খালি তাআলামুন আর ইয়ালামুন, আর আমরা এমন মুসল্লি তাআলামুন হইলি কথা কয় আসেনি না নাই? খবরদার আল্লাহকে হাতটা পায় ধরে যতটুকু ভালো লাগে পড়ো, যেইভাবে কোরআনের হক আদায় হয় সেইভাবে করার চেষ্টা করো।
কথা বলেন ঠিক নেই? আল্লাহ নবীরে বলেন يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا নবী ও কামলিওয়ালা নবী আপনি ঘুম থেকে উঠুন এটা কি করতে ও মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক নবী গো আপনি তাহাজ্জুদ নামাজ পড়ুন আর নামাজ যে করবা তেলাওয়াত যে করবা তার তিলের সাথে কুরআন তেলাওয়াত সুবহানাল্লাহ গায় তো কুরআন তেলাওয়াতের তিনটা তরিকা আছে কয়টা তরিকা তিনটা একটা আছে খুব আস্তে আস্তে আর একটা আছে খুব ধীরে ধীরে আস্তে আস্তে পড়বা লম্বা বাটা সব ঠিকঠাক একটা আছে মিডিয়াম একটা আছে দ্রুত গতিতে যেভাবে পড়লে আপনার মদ গুণা কোরআনের কাওয়াইদ যেগুলো আছে যেগুলো শুদ্ধ হয় ওই শুদ্ধ রেখে তুমি একটু বিয়ার বাড়ায় ঘন্টা বাড়াতে সুবিধা নাই এইজন্য দেখবা মক্কার হাবিব চাকবা মক্কার ইমামগণ যখন কোরআন তেলাওয়াত করে তারা কিন্তু এত আপনার স্লোলি পড়ে না তাড়াতাড়ি পড়ে কিন্তু সব ঠিকঠাক আছে إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم এরকম যদি তেলাওয়াত আপনার খতম করে যদি পড়তেন তাহলে মানুষ বাপ বলেন আর আমরা তো সে তেলাওয়াত আমিন ঠিক নেই এই যে শুরু হইল বাদাম শহর তুলে আলহামদুলিল্লাহ মোটামুটি এখন মানুষ অনেকটাই সচেতন অনেকটাই ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু গ্রামগঞ্জে আরো বেশি কথা বলি ঠিক নেই এইজন্য কোরআনের হক আদায় রমজান মাস আসছে আপনার রমজান মাসে রোজা গুণ রাখবো আর কোরআন তেলাওয়াত বেশি বেশি করব কোরআন আমাদেরকে সম্মানিত করেছে কোরআন আমাদের ইজ্জত বাড়িয়েছে কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ছোট্ট একটা আমল বলি আলোচনা সমাপ্ত করে দেই আমার রাসূল বলতে শুনো কোরআন তোমাদের জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে আল্লাহর কাছে কিভাবে সুপারিশ করবে রাসূল বলেন বান্দা বান্দি যদি সূরা মুলক প্রত্যেক রাতে তেলাওয়াত করে সূরার মুলক শুনুন না تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور সূরা মুলক তুমি যদি প্রত্যেক রাতে তেলাওয়াত করতে পারো কিয়ামতের দিন আমার আল্লাহ তোমাকে এই সূরা মুলকের আমলের কারণে মুলক আল্লাহর সাথে ঝগড়া করবে আরে জুবানটা খুলে কোন সুবহানাল্লাহ সূরা মুলক দেখতে করবে আল্লাহ ছেড়াগালি কই ওমুকালি কই বলবেন ঈমান কম আমল কম এইজন্য জাহান্নামে গেছে কিছু শাস্তি বুক ফিরা আইবো আল্লাহ বলবেন আমার বন্ধুগণ আপনার এই রাসূল বলবেন রাসূল সূরা